নামাজ লাগবে না, আপনি মুসলমান দাবি করেন, হজের সময় হজ করবেন না, তারপরে রোজা আসলে নানান বাহানা, যার ঘরে ভাত নেই ওই তো রোজা রাখে, নাউজুবিল্লাহ বলেন। আমার কিছু করত বলে যাদের ঘরে ভাত নাই ওরাই তো রোজা রাখবে। তো আফসোস, আবার বলে আল্লাহ থেকে যে ভয় করি না মানুষ থেকে ভয় করে লাভ আছে। আপনি বলেন কত কঠিন কথা বলেছেন, কত কঠিন। এই যে ছোট ছোট ইয়ের মাধ্যমে আমরা পাপ করছি, এটা বিশাল ধরনের পাপ। আল্লাহ থেকে কি ভয় করি না, কথা হলো। আল্লাহ যখন বিছানা নাই দাঁড় করাবে, বলতে বান্দা তুমি অমুক দিন বলেছিলে জানে আল্লাহকে থেকে ভয় করি না, আজকে তার হাতে ধরা পড়েছি। উপাদান যে বলে কিতাবের ভিতরে লেগেছে, খেয়াল দিয়ে সরো, মন দিয়ে সরো, কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বান্দারে তুমি যতই বাহানা করো আমার কাছে তোমার আসতে হবে। আমরা যাবো না বলে যাইতে হবে নাকি? কিন্তু আমাদের যে ধারণা মনে হয় যাবো না, শ্বশুর বাড়ি এসেছে, এই শ্বশুর বাড়ি ছাড়া আমরা যাবো না। আমরা নেতৃত্ব মানছি না, আমরা আমির মানি না, আমরা নেতার পাগল হয়েছি। আমার ভাইরা, নেতা ওই বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন, আমরা এমন নীতি পালন করছি ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনের আইন মতে চলবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই যে নাস্তিক বেঈমানদের কেমন ধ্বংস করেছি, আমি আল্লাহ ওই আবু জেহেলের দলে নির্বকন্যা নাউজুবিল্লাহ। আমার নবী যখন দিন প্রচার করেছেন, যখন মসজিদের নববীর ভিতরে দিন প্রচার করছে কোরআনের আইন দিয়া, ঠিক কিনা বলে? কোরআনের আইন ছাড়া এই দুনিয়ায় মানুষের আইনের দাম আছে বলে? যে মানুষের আইন নিয়ে চলবে, আইন নিয়ে যুদ্ধ করবে, মারামারি কাটাকাটি করবে, আমি পড়ে গেলাম জাহান্নামী। এটা আমার কথা না, আমার বাবার কথা না। আর যে নবী যখন ধর্ম প্রচার করেছিলেন, বিশ্বনবী যখন ধর্মের দাওয়াত দিয়েছিলেন, আবু জেহেল তার সাথে যে বেঈমানি করেছে তাকে মানে নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই আবু জেহেলের বাড়ি কি বানাইছে বলে? যারা মক্কায় গিয়েছে হজ করার জন্য, হাজী সাহেবরা বলে পায়খানা নেই, তারপরে যখন আবু জেহেলের বাড়িতে যায় তখন পায়খানা চলে আসে, পায়খানা করা পর্যন্ত পেটের কামড় বন্ধ হয় না।